উফ, সামান্যর জন্য হলো না, কান ঘেঁষে বেরিয়ে গেছে। বিজেপি সরকার জিতেছে, তবে অনেকের ওই আস্ফলন থেকে গেছে। সামান্যর জন্য হলো না, মাত্র 20টা সিট ইধার উধার হওয়া তো সরকার গায়া। আর এই সামান্যর জন্য হওয়ার চাইতেও আরও বড় অঘটন ঘটেছে। যেসব আসনে বিজেপি এবং তার সহযোগীরা একেবারে অল্প মার্জিনে ভোটে জিতেছে, এমন বেশ কয়েকটি আসন রয়েছে যেখানে বিজেপি জিতেছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই, নাকানি চোবানি খেয়ে তারপরে জিতেছে। এমন আসনগুলি নিয়েই আজ আলোচনা করব। যে আসনগুলি বিজেপি জিতেছে, তবে জেতার থেকেও বেশি আফসোস করেছে হেরে যাওয়া প্রার্থীরা। এমনও আসন রয়েছে যে আসনগুলিতে 2-1টি বুথের ভোটাররাই পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে পারত। হয়তো এই আসনগুলি হারলে সরকার ক্ষমতায় আসতে পারত না। বড় বড় রথী মহারথীরা জিতে দিল্লির মসনদে সাংসদ হয়ে বসেছেন, তবে তাদের এমন কিছু লোক রয়েছেন যারা সাংসদ হয়েছেন খুব অল্প মার্জিনে জিতেছেন। হ্যাঁ, অনেকেই বলবেন জিতেছে তো, সে 2-1 ভোটে হলেও জিততে তো পেরেছে। তো এই তালিকার নাম্বার 10, শুরুটা পশ্চিমবঙ্গ দিয়েই শুরু করা যাক। বাংলার বিজেপির রাজ্য সভাপতি, যিনি বর্তমানে একটা বিতর্কিত মন্তব্য করেছেন যে বাংলাকে আবার ভাগ করা হবে, উত্তর বাংলা আর দক্ষিণ বাংলা হিসাবে গঠন করা হবে, বাংলা ভাগ হবে আবার। সুকান্ত মজুমদার জিতেছেন মাত্র 10,386 ভোটে। নিকটতম প্রার্থী তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্রকে হারিয়েছেন উনি, বালুরঘাট লোকসভা থেকে। উনি পরপর 2বার জয়ী হলেন। এবার সুকান্ত মজুমদার ভোট পেয়েছেন 5,74,996টি, আর তৃণমূলের বিপ্লব মিত্র ভোট পেয়েছেন 5,64,610টি। আর একজন প্রার্থী বাম কংগ্রেস জোটের আরএসপি প্রার্থী ভোট পেয়েছেন 54,217টি। গতবারের থেকেই এবারের ভোটের মার্জিন বেশ কম হয়েছে। একটু ইধার উধার হলেই বাংলার বিজেপির সভাপতি কুপকাত হয়ে যেতেন। যাই হোক, উনি কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রীও হয়েছেন, তবে ভোটে জিতেছেন মাত্র 10,386 ভোটে। নাম্বার 9, বাংলা যেন পিছু ছাড়ছে না। বিজেপির একে তো লোকসভায় 6টি আসন কম এসেছে গতবারের থেকে, তারপর আবার সব থেকে কম ভোটে জেতা 10 জনের মধ্যেই 2 জন বাংলার। 9 নম্বরের লোকসভা কেন্দ্রটি লড়াইয়ে ছিলেন প্রাক্তন স্বামী স্ত্রীর মধ্যে, যে আসনটিতে গণনায় একবার শোনা গেল তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল জিতেই গিয়েছেন। তবে শেষ খবর অনুযায়ী জানা যায় যে এখান থেকে সৌমিত্র খা জিতেছেন বিজেপির থেকে। তবে উনি যে ভোটের মার্জিনে জিতেছে সে একেবারে শুনলে অবাক হয়ে যাবেন। 86টা বিজেপি প্রার্থী হেসেছেন মাত্র 5,567টি ভোটে জিতে। ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী 6,80,130টি, আর তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ভোট পেয়েছেন 6,74,563টি। এখানে নোটাতেও ভোট পড়েছে 19,132টি, আর বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন 1,05,411টি। তাহলে একবার ভাবুন, জয়ের মার্জিন মাত্র 5,567টি ভোট। কি নিদারুণ জয়ের হাসিটাই না হেসেছেন সৌমিত্র খা বিজেপির থেকে। নাম্বার 8, তেলেঙ্গানার মাহবুবনগর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জিতেছে, তবে 5,000-এর থেকেও কম ভোটে। তেলেঙ্গানা বর্তমান কংগ্রেস শাসিত রাজ্য, তবে লোকসভার আসন বিজেপিও জিতেছে 8টি, কংগ্রেসও 8টি। আর এই মাহবুবনগরে বিজেপি প্রার্থী DK অরুণা ভোট পেয়েছেন 5,10,747টি, আর কংগ্রেস প্রার্থী CV চাঁদ রেড্ডি ভোট পেয়েছেন 5,06,247টি, অর্থাৎ মাত্র 4,500 ভোটে হেরেছেন। বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন এখান থেকে। তবে উল্লেখযোগ্য ব্যাপার, এই কেন্দ্রে গতবার BRS পার্টির সাংসদ থাকলেও উনি এইবার মাত্র 1,54,792টি ভোটে আটকে গেছেন। আর নোটাতে ভোট পড়েছে 7,755টি। তাহলে জয়ের মার্জিন মাত্র 4,500 ভোট, অর্থাৎ নোটার থেকেও মার্জিন কম। নাম্বার 7, উত্তরপ্রদেশের ফুলপুর। ডাক দিয়েছিল বিজেপি এবার মিশন 80, অর্থাৎ 80-তে 80, তবে মিলেছে 36। আর এই কম মার্জিনের আসনগুলি ঘুরে গেলে কিন্তু পুরো গেম ঘুরে যেত। কংগ্রেসের জোট 50-এ পৌঁছে যেত 80-র মধ্যে। এই আসন প্রবীণ প্যাটেল বিজেপির টিকিটে ভোট পেয়েছেন 4,52,600টি, আর সমাজবাদী পার্টির প্রার্থী অমরনাথ মৌর্য ভোট পেয়েছেন 4,48,268টি ভোট, অর্থাৎ বিজেপি প্রার্থী জিতেছেন মাত্র 4,332টি ভোটে। এই হার যেন হার নয়, তবে হার তো হারই হয়, সে 1 ভোটে হারলেও হেরেছে। যাই হোক, এই ফুলপুর কেন্দ্রটি
মাত্র 4,332টি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী। নাম্বার 6, উত্তরপ্রদেশের হার যেন পিছু ছাড়ছে না। বিজেপিকে হারতে তো হয়েছেই, সাথে হারের বিশ্লেষণ করতে গিয়ে ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছেন বিজেপির দুই হেভিওয়েট নেতা, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী এবং অমিত শাহ যিনি বর্তমান ভারতের গৃহমন্ত্রী। এই দুইজনের ঠান্ডা মাথায় যুদ্ধ শুরু হয়ে গেছে। উত্তরপ্রদেশের বাঁশগাঁওতে বিজেপির 4বারের জেতা সাংসদ 4,000 ভোটেও এবার জিততে পারেননি। বিজেপি প্রার্থী কমলেশ পাসওয়ান, যিনি সেই 2009 সাল থেকে জিতে আসছেন, এইবারে ভোট পেয়েছেন 4,28,693টি। আর কংগ্রেস প্রার্থী সাদল প্রসাদ ভোট পেয়েছেন 4,25,543টি। অর্থাৎ এইবার বিজেপির হেভিওয়েট নেতা কমলেশ পাসওয়ানকে একেবারে নাকানি চোবানি খাইয়ে দিয়েছেন। মাত্র 3,150টি ভোটে জয়ী হয়েছেন বিজেপি। নাম্বার 5, আবার উত্তরপ্রদেশের ফারুখাবাদ। এই লোকসভা কেন্দ্রে এখানে আসনটি জয়ী হয়ে আসছেন বিজেপি প্রার্থী মাত্র 3,000-এর থেকেও কম ভোটে। ভাবতে পারছেন উত্তরপ্রদেশে বিজেপির কি হাল বেহাল অবস্থা হয়েছে। এই কেন্দ্রে এইবার বিজেপি প্রার্থী মুকেশ রাজপুত পরপর 3বার জয়ী হলেন। এইবার ভোট পেয়েছেন 4,87,963টি। আর সমাজবাদী পার্টির নাভাল কিশোর সাক্ষ্য ভোট পেয়েছেন 4,85,285 ভোট। অর্থাৎ মাত্র 2,678 ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ রাজপুত। নাম্বার 4, এইবারে ছত্তিশগড়ের কানকির আসন, যে আসনটি একটি আদিবাসী অধ্যুষিত এলাকা। এই আসনটি বিজেপি সেই 1998 সালের পর থেকে এখনো পর্যন্ত হারেনি, তবে এইবার হারতে হারতে জিতে গিয়েছে। অতি সামান্য ভোটে বিজেপির ভোজরাজ নাগ জিতেছেন। আসলে এই রাজ্যটিতে বিধানসভায় কংগ্রেস হারার পর থেকে যেন আর ঘুরে দাঁড়াতেই পারেনি কংগ্রেস। গতবারের বিধানসভায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনিও এই লোকসভা ভোটে দাঁড়িয়ে হেরেছেন। সেক্ষেত্রে কংগ্রেস রাজ্য খারাপ ফল করলেও কানকির লোকসভাতে কিন্তু ভোটে পুরো দমে লড়াই চালিয়ে গিয়েছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ভোজরাজ নাগ ভোট পেয়েছেন 5,97,624টি। আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 5,95,740টি। অর্থাৎ মাত্র 1,884টি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী। নাম্বার 3, ডঙ্কা যখন বেজেছে তখন তো প্রায় সব রাজ্যেই বাজবে। সেক্ষেত্রে ছাড় পায়নি রাজস্থানও। এখানে বিজেপির জোট 14টি, কংগ্রেস জোট 11টি, অর্থাৎ 25টির মধ্যে 14 আর 11। তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলতো যদি জয়পুর রুরাল আসনটি কংগ্রেস জিতে যেত। এই আসনটিতে যা পরিস্থিতি ছিল, মাত্র একটি ওয়ার্ডে যদি ভোটের হার এদিক ওদিক হয়ে যেত তাহলে কিন্তু বিজেপি প্রার্থী হেরে যেত। আর এই জয়পুর গ্রামীণ আসনটি হারলেই কিন্তু বিজেপি চলে আসতো 13ই আর কংগ্রেস 12ই। এখনকার জয়পুর রুরাল লোকসভা কেন্দ্রটি বিজেপি প্রার্থী রাও রাজেন্দ্র সিং ভোট পেয়েছেন 6,17,877টি। আর কংগ্রেস প্রার্থী অনিল চোপড়া ভোট পেয়েছেন 6,16,262টি। অর্থাৎ মার্জিন বুঝতেই পারছেন কি দাঁড়িয়েছে, মাত্র 1,618টি ভোট। ব্যাস, এই 1,618টি ভোটে জিতেছে বিজেপি প্রার্থী রাও রাজেন্দ্র সিং। উল্লেখযোগ্য, গত 2 লোকসভায় এখান থেকে বিজেপি প্রার্থী প্রায় 4 লাখ করে ভোটে জিতেছিলেন। আর এইবার প্রায় কুপোকাত, অল্পের জন্য রেহাই পেয়েছেন, রক্ষা হয়েছে সাংসদ পদের। তালিকার 2য় নম্বরে ওড়িশার জাজপুর। কি দারুণভাবেই না এইবার হেরেছে বিজু জনতা দলের সাংসদরা উড়িষ্যাতে। বিজেডির যে সাংসদরা গতবারেও ছিলেন, এইবার কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। সবথেকে বেশি দিন যাবৎ একভাবে মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড করা নবীন পট্টনায়কের দল এইবার 21টি লোকসভার একটিতেও জিততে পারেনি, 20টি জিতে নিয়েছে বিজেপি। ভোটের মার্জিনও বিশাল। তবে এই জাজপুর কেন্দ্রটি, যেটি শিডিউল কাস্টের সংরক্ষিত আসন, এই আসনে বিজু জনতা দলের প্রার্থী লড়াই করেছেন। বিজেপি প্রার্থী রবীন্দ্র নারায়ণ বেহারা ভোট পেয়েছেন 5,34,239টি। আর বিজু জনতা দলের গতবারের সাংসদ শর্মিষ্ঠা শেট্টি ভোট পেয়েছেন 5,32,652টি। অর্থাৎ মাত্র 1,587 ভোটে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। নাম্বার 1, এই আসনটি যেন পঞ্চায়েত ভোটের মার্জিনে জয়ী হয়েছেন প্রার্থী। এখানে লড়াইটাও ছিল পেস্টিজ ফাইটের লড়াই। উদ্ধব ঠাকরে শিবসেনা বনাম একনাথ শিন্ডের শিবসেনা। মুম্বাই নর্থ ওয়েস্ট লোকসভা কেন্দ্রটি, এই কেন্দ্রটির গণনা একেবারে শেষ রাউন্ডের শেষ ইভিএম মেশিনও যেন টান টান উত্তেজনায় ফেলে রেখেছিল দুই দলের দুই প্রার্থীকে। এখানে বিজেপি জোটের শিবসেনার প্রার্থী
রবীন্দ্র ওয়াকার ভোট পেয়েছেন 4,52,644টি। আর কংগ্রেস জোটের উদ্ধব ঠাকরে শিবসেনার প্রার্থী অমল গজানন কীর্তিকার ভোট পেয়েছেন 4,52,596টি। অর্থাৎ মাত্র 48টি ভোটে জয়ী হয়েছে বিজেপি জোটের শিবসেনা প্রার্থী রবীন্দ্র ওয়াকার। ভাবা যায় একেবারে শেষ ইভিএম মেশিনের ভোট কাউন্টিং পর্যন্ত টান টান উত্তেজনার মধ্যে শেষ হয়েছে এই লোকসভার কেন্দ্রটি। মাত্র 48টি ভোটে জয়ী হয়েছে। ভারতের লোকসভা ভোটের ইতিহাসে সবথেকে কম মার্জিনে জেতা সেরা যে 10 আসন হবে সেই 1952 সালের পর থেকে আজ পর্যন্ত তার ভিতরে জায়গা করে নিয়েছে এই মুম্বাই ওয়েস্ট যে লোকসভা কেন্দ্র সেই আসনটি। সবথেকে কম মার্জিনে জেতা সেরা 10 আসনে জায়গা করে নিয়েছে এই মুম্বাই নর্থ ওয়েস্ট লোকসভা কেন্দ্রটি। এই ভিডিওতে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।